ঠিকানালি চলতে দেখে আসি ওরা ঠিক মতো কাজ করতেছে কিনা। আচ্ছা চেয়ারম্যান সাহেব দেখে আই ওরা তো কাম করতেছে নাকি তোমার ধরে শেষ হয় নাই। ওকে ওকে সব কাজ কি ঠিক মতো হয়েছে? ওই দিকের কাজগুলো কি ঠিক মতো হয়েছে? আচ্ছা ঠিক আছে, কাজ করো। চৌধুরী সাহেব এত অলাক পাই যে সারা জায়গা নিয়ে যাচ্ছে। আপনার জায়গার উপরে এই আরিফ চড়ে কার এত বড় জায়গার উপরে এই বিল্লু কাটলু চেল্লু বিল্লু চল সাহস আমার কলিজা খাত দে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম চৌধুরী সাহেব। আপনি এলাকার চেয়ারম্যান হতে পারেন, এই আরিফ চৌধুরীর চেয়ারম্যান না। আপনি আমার জায়গার উপরে কেন এসেছেন? আমার আরে মেয়ে চুপ করেন, এটা জায়গা আপনার। কে বলছে এটা আমার? এই এলাকায় কোনো সরকার বিচার চলে না। এই এলাকায় একটাই মানুষ আছে, আরিফ চৌধুরী। এই আরিফ চৌধুরীর নামে আস্তা বাংলাদেশ কেঁপে ওঠে। আর তুই এই মির্জানগরের চেয়ারম্যান হয়ে সামান্য একটু চেয়ারম্যান হয়ে তুই আমার জায়গায় বেশি সামলা করতে এটা কি চিনিস? আর তুই আমাকে কি চিনিস? এই বাংলাদেশের সরকার পর্যন্ত আমার কোথায় উঠে বসে, আর তুই আমাকে বলছো মির্জানগরের চেয়ারম্যান। আমি এই বাংলাদেশে আমার চেয়ারম্যানই চলে। কিসের চেয়ারম্যান? আজকের মধ্যে যদি তুই জায়গা খালি করে না দে তাহলে তোকে করবে। দাঁড়া চেয়ারম্যান, এই থাব্বরের বদলা আমি নিশ্চয়ই নিব। আমি এই থাব্বরের বদলা নিশ্চয়ই নিব চেয়ারম্যান। কি নিবে? প্রয়োজনে তোকে আমি কোন করব চেয়ারম্যান। যা যা পারিস করে তোকে আমি চিনে নিব। ওই যাই চেয়ারম্যান আমার গালে থাপ্পড় মারে আমার অপমান করেছে। এই অপমানের বদলা এই কামরান চৌধুরী না নিয়ে মরতে পারে না, মরতে পারে না। এই বিল্লু যা খবর নিয়ে চেয়ারম্যানের কে আছে, যা কোথায় কি করে সম্পূর্ণ খবর নিয়ে আসবে। আমি ওকে আজ এই 35 বন্দুক দিয়ে নিজের হাতে খুন করবো। স্যার আই শুনছি চেয়ারম্যান এটা পিকনিক। এর চেয়ার বড় সুযোগ হতে পারে না আমার কাছে। এই বিল্লু স্যার, এই কাল্লু স্যার এই চুটকা চল আজ এই আরিফ চৌধুরীর হাতে এই চেয়ারম্যান পান দিবে। এই 35 বন্দুক দিয়ে আমি নিজের হাতে ওকে বহন করবো। ও চিনতে পারে নাই আমাকে। আমি চলো আমাদের ছেলেটিকে নিয়ে আমরা পিকনিক থেকে চলে ঘুরে আসি। আকাশ চলো আমরা আজকে একটি নতুন জায়গা দেখতে যাবো, চলো। কি সুন্দর দৃশ্য, ঠিক তাই না? এই কদমতলির জঙ্গলেতে এসে গেলাম। এই চেয়ারম্যান কুত্তার বাচ্চা কোথায়? ওকে তো আজও দেখতে পাই না। ওকে পেলেই হয় আমার আজ সব মনে জ্বালাকে মিটাবো। এই বেরো ওর বুকুতে আমি 95টা গুলি করবো আমার এই 35 বন্দুক দিয়ে। এই চলো তো দেখে আসি কারা আসছে। চেয়ারম্যান, তুই আমাকে সেদিন মির্জানগরে গালে থাপ্পড়া মেরেছিলি, আজ আমার প্রতিশোধ নিব। ওকে
আমার হয়ে যায় এই আল্লাহ কি হয়ে গেল বাঁচাও আরে মেরে দিছি ওকে রে এই নিয়ে আমার 97টা খুন হলো এতে কোনো প্রবলেম নাই চল পালা চলে গেলাম বাপটি করি ওকে সন্তান আমার প্রতি চলবে না আর আমার সন্তানকে তুমি যেন মানুষ করতে পারো জরিনা আমি তোমার এই কথা অবশ্যই জরিনা জরিনা আজকে আমার ছেলে দেশে আসছে আজ আমার অনেক গর্ব লাগতেছে আমার ছেলে উচ্চ শিক্ষা লাভ করে বিলাই থেকে দেশে আসছে আমার আজ অনেক আনন্দের দিন ঠিক আছে আমার ছেলেকে একটা ফোন দিয়ে দেখি ও কোথায় আছে ফোন দে হ্যালো বাবা আমি পরীক্ষায় পাস করেছি বাবা ফার্স্ট ডিভিশনে পাস করেছি বাবা আমি কালকে বাড়িতে আসছি বাবা তোমাকে দেখার জন্য বাবা আমি কালকে বাড়িতে আসবো তোমাকে আমি কোনোদিন ধরে দেখিনি বাবা আমি কালকে তোমাকে দেখার জন্য বাড়িতে আসছি বেটা আমার ছেলে ফার্স্ট ডিভিশনে পাস করবে এটা আমার অনেক দিনের প্রত্যাশা তুই দেশে আসছিস না আমি অনেক খুশি হয়েছি বাবা তুই যত তাড়াতাড়ি পারস চলে আয় তোকে অনেক দিন হয় দেখিনি তোরা কে কোথায় আছিস আরে কাল আমার ছেলে আকাশ দেশে ফিরতেছে তোমরা গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলো আকাশকে আনতে হবে বাবা এখন আসছে না কেন টাইম তো অনেক হয়ে গেল বাবা বাবা আমি তো পরীক্ষায় পাস করেছি বাবা 1 নম্বরে পাস করেছি বাবা তুই চলে এসেছিস তোর বুকটা ঠান্ডা হয়ে মা বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো তোর এই কথা হ্যাঁ বাবা আমার মাকে যারা মেরেছে আমি তাদের প্রতিশোধ নিব বাবা আমার মাকে আমি কথা দিয়েছি আমি প্রতিশোধ নিব আমি চাই তুই প্রতিশোধ নে হ্যাঁ বাবা আমি প্রতিশোধ নিব পাগল আছে বাবা আমি আমার মার প্রতিশোধ নিব বাবা অবশ্যই প্রতিশোধ নিব বাবা আমি দোয়া করি তুই প্রতিশোধ ওই বাড়িতে আইলো রাই বন্ধু লোকে দেখা করিয়ে বাড়িতে ভাই আনি বড় বিজনেস আলা মানুষ বাঁকা বিদেশ তো নাই বহুত দিনে দেখি গিয়া ভাইনি বাড়ি রাই সাগর ভাই ও সাগর ভাই বাড়িতে শুনি তুমি বিদেশে আসছো ভালো আছো মনে করলে না বন্ধু বন্ধু তোমার তো নাম্বার নাই আমার কাছে বন্ধু তুমি ভালো আছো তো বন্ধু ভালো আছি গ্রাম ঘুরে আছে। চলো বন্ধু গ্রাম ঘুরে আছে তোমাকে নিয়ে গ্রাম ঘুরে বাড়িতে যায় ওকে এই আজ তো কিছুই পেলাম না উবাবে আজ তো কিছুই পেলাম না আজ কি করবো দেখি কোনো কিছু পাইনি পেয়েছি বাবা ওকে ওকে ওকে
আমাদের জন্য যে উপকার রূপা আমরা না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, যাও। আর বাইরে বের হলে ঠিক মতো দেখে শুনে বেরোবে, মানুষ এরকম ভাবে ইজ্জত নিয়ে তোমাদের খেলা করবে, তোমরা দেখে শুনে বেরোবে, যাও। ঠিক আছে